আজকে আমরা কপিকলের ম্যাথগুলো করব। কপিকল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো কপিকল যদি তোমার পরীক্ষায় আসে তাহলে কিভাবে সমাধান করতে হবে দেখো। আশা করছি এই ভিডিওর পর থেকে কপিকলে তোমার কোনো সমস্যা থাকবে না। তো এখানে একটি কপিকলের ম্যাথ দেওয়া আছে, সিলেট বোর্ড 2023। একটি কপিকল দেখা যাচ্ছে যেখানে এ একটি বস্তু যার ভর 66 কেজি, বি একটি বস্তু যার ভর 30 কেজি, অন্যদিকে কপিকলের উপরে একটি পি বস্তু আছে যার ভর 2 কেজি, এবং এই যে তলটা ছিল এই তলে ঘর্ষণ সহগ হচ্ছে 0.2। ঠিক আছে, এখন গ নাম্বারে চাইছে পি বস্তুর উপর ঘর্ষণ বল কত। তো ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। সো এই এফ কে বের করার আমরা দুইটা সূত্র জানি। কি কি? একটা হচ্ছে প্রযুক্ত বল থেকে কার্যকারী বলকে বাদ দিলে আমরা ঘর্ষণ বল পাবো। ওকে, এখানে তো আমাদের প্রযুক্ত বল এবং কার্যকারী বল নাই, তো আমরা কিভাবে ঘর্ষণ বলটা পাবো? কিন্তু দেখো তো আমাদের এখানে ঘর্ষণ সহগ দেওয়া আছে। তো এই ঘর্ষণ সহগ থেকে ঘর্ষণ বল বের করার আরেকটা সূত্র আমরা জানি, এফ কে ইকুয়াল মিউ ডাব্লু। ঠিক আছে, তাহলে দেখো আবার এই যে ডাব্লু বস্তুর ওজন, আর আমরা জানি ওজন সমান এমজি। তাহলে এফ কে সমান কি পাইলাম? মিউ এমজি। তাহলে আমাদের কি কি তথ্য দেওয়া আছে? এই যে পি বস্তুর ভর দেওয়া আছে এম ইকুয়াল 2 কেজি, এবং জির মান অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 ms ইনভার্স 2, এবং অর্থাৎ ঘর্ষণ সহ মিউ ইকুয়াল দেওয়া আছে 0.2। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রে বসাবো মিউর মান 0.2 ইন্টু এম এর মান 2 কেজি ইন্টু জির মান 9.8। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আসবে 3.92 নিউটন। ঠিক আছে, ওকে। এখন ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে বলছে। অর্থাৎ এই যে পি বস্তুটি আছে, এই পি বস্তুটি পড়ার যে ত্বরণটা এবং আমাদের অভিকর্ষ যে ত্বরণ অর্থাৎ জি এর সাথে মানের তুলনা করতে বলছে। ওকে, তাহলে দেখো কপিকল থেকে ত্বরণ বের করার জন্য বেশ কয়েকটি সূত্র আছে। তাহলে যদি আমরা দেখি, ওকে, আমরা কপিকলের ত্বরণের সূত্র কি জানি? এ ইকুয়াল বড় ভর থেকে ছোট ভর ভাগ ইন্টু জি এবং ভর দুটির যোগফল। এটা একটা কমন কপিকলের ত্বরণ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, ওকে। যদি তিনটা বস্তু থাকে, যেমন এখানে এ আছে, বি আছে, আবার পি আছে, যদি তিনটি বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে ত্বরণ বের করার সূত্র হচ্ছে কি, বড় ভর থেকে ছোট ভর বাদ অর্থাৎ m1 মাইনাস m2 ইন্টু অভিকর্ষ ত্বরণ এবং নিচে যে বস্তু তিনটি থাকবে সেই বস্তু তিনটির ভরের যোগফল অর্থাৎ m1 যোগ m2 যোগ m3। এই ত্বরণ নির্ণয়ের সূত্রটা ছিল যদি এই পথের কোনো ঘর্ষণ না থাকে। এখন কথা হচ্ছে এই তলে তো ঘর্ষণ বল রয়েছে, সেক্ষেত্রে কপিকলের ত্বরণ নির্ণয়ের সূত্রটি হলো এ ইকুয়াল বড় ভর থেকে ছোট ভর বাদ ইন্টু জি, এবং এই মান থেকে আমাদের এই পথে যে ঘর্ষণ বল রয়েছে সেই ঘর্ষণ বলটাকে বাদ দিতে হবে, অর্থাৎ এফ কে বাদ দিতে হবে, এবং এই কপিকলে যে ভর তিনটি থাকবে সেই ভর তিনটির যোগফল। ঠিক আছে, তাহলে আমরা এই কপিকলের ত্বরণ নির্ণয়ের সূত্রটা পাইলাম, বড় ভর থেকে ছোট ভরটাকে বাদ দিতে হবে এবং এই মানের সাথে পথের যে ঘর্ষণ বল আছে সেই বলটাকে বাদ দিয়ে ভর তিনটির যোগফল করে ভাগ করে দিলেই আমরা ত্বরণের মান পাবো। ওকে, যদি আমরা মান বসাই দেখো, তাহলে আমি ধরে নিলাম এটাকে m1, অর্থাৎ m1 দেওয়া আছে কত 66 কেজি, এটাকে ধরে নিলাম m2 30 কেজি, এবং এই যে পি বস্তুর ভর এটাকে ধরে নিলাম আমি m3 যার ভর 2 কেজি, এবং জির মান আমরা জানি 9.8। তো আমরা এই কপিকল ত্বরণ নির্ণয়ের সূত্রে তাদের মানগুলো বসাবো। দেখো m1 অর্থাৎ m1 এর মান হচ্ছে 66 কেজি মাইনাস m2 এর মান হচ্ছে 30 কেজি
এই যে গুণন, এখানে আছে জি, জির মান 9.8 মাইনাস আমাদের যে ঘর্ষণ বল, অর্থাৎ আমরা এই পথে ঘর্ষণ বল বয়ে পাইছিলাম Fk ইকুয়াল 3.92 নিউটন। তাহলে আমরা বসাই দিব 3.92। নিচে থাকতেছে M1 এর মান 66, M2 এর মান 30, M3 এর মান হচ্ছে 2। তাহলে উপরে এখান থেকে বিয়োগ করলে আসবে কত? 36 গুণন 9.8 এবং এদের সাথে মাইনাস 3.92, নিচে আসতেছে 98 ইকুয়াল, এইখানে গুণ করলে আসবে 352.8 মাইনাস 3.92 আর নিচে আছে 98। ওকে, এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে উপরে আসবে 348.8 এবং নিচে থাকতেছে 98। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 3.56 mS/2। ওকে, তাহলে কি আমরা এই কপিকলের ত্বরণ পাইছি, অর্থাৎ পি বস্তুটির ত্বরণ হচ্ছে 3.56। এখন বলছে অভিকর্ষ ত্বরণের সাথে তুলনা করতে। অভিকর্ষ ত্বরণ জির মান কত? 9.8। এখন জাস্ট আমরা তুলনা করব। এখন এই এ কে আমরা জি দিয়ে যদি ভাগ করি, এর মান কত? অর্থাৎ এই কপিকলের ত্বরণ কত? 3.56, নিচে থাকতেছে জির মান 9.8, বা উপরে থাকতেছে এ বাই জি ইকুয়াল, এখানে যদি আমরা ভাগ করি আসবে 0.363। তাহলে এই জি পাশে কি আছে? ভাগ ও পাশে গেলে গুণ হয়ে যাবে, অতএব এ ইকুয়াল 0.363 জি। অর্থাৎ এই কপিকলের যে ত্বরণ, এই ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণের 0.363 গুণ। ঠিক আছে?